আজকে আমরা অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 এই বইয়ের চ্যাপ্টার 8 যেটা আছে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল সেই চ্যাপ্টারের একটা ম্যাথ নিয়ে আসছি। তো আমি ম্যাথটা এখানে লিখে রাখছি। তো আজকে আমরা এই ম্যাথটা করব। আমরা এই চ্যাপ্টারের আরো 2টা কি 3টা ক্লাস করাইছিলাম। তো সেই ক্লাসগুলো যদি আমরা দেখে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে এই ম্যাথগুলো কেমনে করে। এখানের মধ্যে আমরা কি দেখতেছি, আমাদের এখানের মধ্যে ইন্টিগ্রেশন চিহ্ন আছে 3টা, তার মানে এটাকে হচ্ছে 3বার ইন্টিগ্রেশন করা লাগবে আর কি। এখানে চলক আছে কয়টা, এক্স ওয়াই জেড 3টা। তো আমরা যেরকম দেখছিলাম যে এরকম চলকের আমাদের এরকম ম্যাথের ক্ষেত্রে 2বার ইন্টিগ্রেশন করা লাগে অথবা 3বার ইন্টিগ্রেশন করা লাগে। তো যেহেতু এখানে চলক 3টা তাহলে আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে 3বার। তাহলে এটা হচ্ছে আমাদের তিন তিন চলকের পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। হ্যাঁ, যদি এক্স আর ওয়াই 2টা চলক থাকতো তাহলে সেটা হতো আমাদের 2 চলকের ক্ষেত্রে পুনরাবৃত্ত ইন্টিগ্রাল। আমরা এরকম ম্যাথগুলোর ক্ষেত্রে জানি এখানে প্রথমটার সাথে হবে শেষেরটা, তারপরে শেষেরটার সাথে হবে প্রথমটা, আর এদিকে যেটা আছে সেটার সাথে হবে এটা। আমাদের এদিকে যাওয়ার সময় আগে হচ্ছে এক্স আছে, তারপর তারপর ওয়াই, তারপর জেড। তাহলে আমরা আগে এক্স এর সাপেক্ষে ক্যালকুলেশন করব, তারপরে ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করব, তারপরে জেড এর সাপেক্ষে ক্যালকুলেশন করব। এবং আমরা যার সাপেক্ষে ক্যালকুলেশন করব শুধু আমরা সেটাকে নিয়েই ক্যালকুলেশন করব, সেটা বাদ দিয়ে বাদ বাকি সবগুলা ধ্রুবক। তো আমরা যেহেতু বলছিলাম যে আমরা এদিকে যাওয়ার সময় যেটা আগে থাকবে সেটার সাপেক্ষে ক্যালকুলেশন করব। তাহলে এখানে যেহেতু আগে ডিএক্স আছে তাহলে আমরা আগে এক্স এর সাপেক্ষে ক্যালকুলেশন করব, তারপরে ওয়াই এর সাপেক্ষে, তারপরে হচ্ছে জেড এর সাপেক্ষে। তো যখন আমরা এক্স এর সাপেক্ষে ক্যালকুলেশন করব তখন শুধুমাত্র এক্স এর সাপেক্ষে ক্যালকুলেশন করব, এক্স বাদ দিয়ে বাদ বাকি সবগুলা ধ্রুবক। তো যখন ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করব তখন এক্স আর জেড ধ্রুবক হবে, আমরা শুধু ওয়াই নিয়ে কাজ করব। আর যখন আমরা জেড নিয়ে ক্যালকুলেশন করব তখন বাকি দুটোটা ধ্রুবক হবে। তো আমরা আমাদের ম্যাথ শুরু করি। আমাদের এখানে যেহেতু আগে এক্স আছে তো আমরা আগে শুধু এক্স নিয়ে কাজ করব। তো যখন এক্স নিয়ে কাজ করব তখন এক্স এর লিমিট হচ্ছে কত, এক্স এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন হচ্ছে এটা, এক্স এর ক্ষেত্রে লোয়ার লিমিট হচ্ছে -1 আর আপার লিমিট হচ্ছে 1। ইন্টিগ্রেশন 1 থেকে 2, ইন্টিগ্রেশন 0 থেকে 1, এই দুইটা যেমন আছে তেমন থাকবে। আমরা শুধু এখন এক্স নিয়ে কাজ করব। তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। হ্যাঁ, এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তো এখানে শুধু এক্স নিয়ে কাজ করব, এক্স বাদ দিয়ে বাদ বাকি সবগুলো ধ্রুবক। তাহলে যখন আমরা এখানে শুধু এক্স নিয়ে কাজ করব তাহলে শুধু এক্স নিয়ে কাজ করব আর বাদ বাকি সবগুলো ধ্রুবক। তাহলে ওয়াই স্কোয়ারটা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স। হ্যাঁ, ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স। ঠিক সেরকম করে আমরা যেহেতু এক্স এর সাপেক্ষে ক্যালকুলেশন করতেছি ওই জন্য এক্স বাদ দিয়ে বাদ বাকি সবগুলো ধ্রুবক। তাহলে এখানের মধ্যে জেড স্কোয়ারটা ধ্রুবক, এটা সামনে চলে আসবে, শুধু থাকবে ইন্টিগ্রেশন ডিএক্স। ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স। তাহলে এখানে এবার আমরা লিমিট বসাই দিব। হ্যাঁ, যখন আমাদের এক্স এর কাজ শেষ তাহলে হচ্ছে আমরা যেহেতু এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে ফেলছি অর্থাৎ সূত্র প্রয়োগ করে ফেলছি, তাহলে এবার আমরা লিমিটের মান বসাই দিব। লোয়ার লিমিট হচ্ছে -1, আপার লিমিট হচ্ছে 1। হ্যাঁ, এখানে নিচে যেটা থাকে সেটা হচ্ছে লোয়ার লিমিট আর উপরেরটা হচ্ছে আপার লিমিট। তাহলে ডিওয়াই ডিজেড, যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে ক্যালকুলেশন করছিলাম ওই জন্য আমরা লিমিটগুলো এক্স এর জায়গার মধ্যে বসাবো। তো এক্স এর ক্ষেত্রে হচ্ছে আপার লিমিট সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট ডিভাইডেড বাই 3। ওয়াই স্কোয়ারটা যেমন আছে তেমন থাকবে, এখানে এক্স এর জায়গায় আপার লিমিট সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট। তারপর জেড স্কোয়ারটাও থাকবে, এক্স এর জায়গায় আপার লিমিট সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট। এটা হবে আমাদের 2/3, আর এখানে হচ্ছে 1+1=2, তাহলে হচ্ছে 2y², আর এটা হচ্ছে 1+1=2, তাহলে হচ্ছে 2z²। ডিওয়াই ডিজেড। তা আমরা এখানে শুরুতেই বলছিলাম যে আগে যেটা থাকবে আমরা সেটা সাপেক্ষে ক্যালকুলেশন করবো। এদিকে আগে এক্স ছিল ওই জন্য আমরা এক্স এর সাপেক্ষে ক্যালকুলেশন করছি। তাহলে এখন এক্স এর পরে আছে ওয়াই, তাহলে আমরা এখানের মধ্যে ওয়াই আর জেড এর মধ্যে ওয়াই আছে, তাহলে আমরা ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করব। তো যখন ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করব তখন ওয়াই বাদ দিয়ে ধ্রুবকটাও ধ্রুবক হবে, আর ওয়াই বাদ দিয়ে চলক যেটা থাকবে সেটাও ধ্রুবক হবে। ইন্টিগ্রেশন 1 থেকে 2 যেমন আছে তেমন আছে, এখানে 2/3 এটা হচ্ছে ধ্রুবক। তো ইন্টিগ্রেশন ডিওয়াই মানে হচ্ছে ওয়াই।
হ্যাঁ, এখানে টুটা ধ্রুবক, টুটা হচ্ছে বাইরে আসবে, ইন্টিগ্রেশন ওয়াই টু দি পাওয়ার এন ডিওয়াই, এটার সূত্র হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। আর এখানের মধ্যে টু জেড স্কোয়ারটা ধ্রুবক। হ্যাঁ, আমরা যেহেতু ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করতেছি, তাহলে ওয়াই ছাড়া বাদ বাকি সবগুলো ধ্রুবক। তো এখানে টু জেড স্কোয়ার যেটা আছে সেটা ধ্রুবক, ইন্টিগ্রেশন ডিওয়াই মানে হচ্ছে ওয়াই। লোয়ার লিমিট জিরো, আপার লিমিট হচ্ছে ওয়ান। আমরা ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করছিলাম, তো ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করা শেষ, সেজন্য আমরা লিমিট বসাই দিব। যেহেতু আমরা ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করছি, ওই জন্য ওয়াই এর জায়গায় একবার আপার লিমিট বসাবো, তারপরে সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট। আপার লিমিট সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট। আর এটা 2/3, থ্রি যদি বাইরে আনি তাহলে 1 কিউব মানে হচ্ছে 1, আপার লিমিট সূত্রের মাইনাস, তারপর 0 কিউব মানে হচ্ছে 0। টু জেড স্কোয়ারটা ধ্রুবক, ওয়াই এর ক্ষেত্রে একবার আপার লিমিট সূত্রের মাইনাস, তারপর হচ্ছে লোয়ার লিমিট। 2/3 প্লাস 2/3 প্লাস 2z স্কোয়ার। তাহলে এটাকে আমরা এবার জেড এর সাপেক্ষে ক্যালকুলেশন করব। তো জেড এর সাপেক্ষে যখন ক্যালকুলেশন করব, 2/3টা হচ্ছে ধ্রুবক, এটা বাইরে আসবে, ইন্টিগ্রেশন ডিজেড সমান হচ্ছে জেড। 2/3টা ধ্রুবক, এটা বাইরে আসবে, ইন্টিগ্রেশন ডিজেড সমান জেড। তারপর টুটা ধ্রুবক, এটা বাইরে আসবে, ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার এন ডিজেড এর সূত্র হচ্ছে জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তো আমরা জেড এর সাপেক্ষে ক্যালকুলেশন করছি, এবার ইন্টিগ্রেশনের মানগুলো বসাই দিব। হ্যাঁ, লিমিট নিচে হচ্ছে লোয়ার লিমিট ওয়ান, আপার লিমিট হচ্ছে টু। তো 2/3 যেমন আছে তেমন থাকবে, যেটা জায়গায় আপার লিমিট সূত্রের মাইনাস, তারপর লোয়ার লিমিট। 2/3 তো থাকবে, জেটার জায়গায় আপার লিমিট সূত্রের মাইনাস, তারপর লোয়ার লিমিট। আর এখানে 2/3টা থাকবে, যেটার জায়গায় আপার লিমিট, হ্যাঁ 2 কিউব মানে হচ্ছে 8, আর সূত্রের মাইনাস, তারপর লোয়ার লিমিট 1 কিউব মানে হচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে 2 - 1 সমান 1, 1 এর সাথে 2/3 গুণ দিলে 2/3, এখানেও সেম, 1 এর সাথে 2/3 গুণ দিলে 2/3। আর এখানে আছে 7, 7 দুগুণা 14, 8 থেকে 1 বাদ গেলে 7, 7 দুগুণা 14/3। তাহলে আবার যদি আমরা লসাগু নিই, 3 তো 2 প্লাস 2 প্লাস 14, 14 আর 4 18, 18কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে 3 6 18, তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে কত? 6। আমাদের প্রথম ম্যাথটা তো শেষ, আশা করি আমরা প্রথম ম্যাথটা বুঝতে পারছি। ঠিক এটাও সেম আর একটা ম্যাথ, প্রথম ম্যাথটা যদি আমরা বুঝে থাকি তাহলে এই ম্যাথটা আমাদের জন্য খুবই সহজ। এখানের মধ্যেও সেম, আমাদের ইন্টিগ্রেশন আছে তিনটা, চলক আছে তিনটা, এক্স ওয়াই জেড। তো এখানে যেহেতু চলক তিনটা, তাহলে ওই জন্য এটা হচ্ছে আমাদের তিন চলকের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ম্যাথ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমরা জানি প্রথমটার সাথে হয় শেষেরটা, তারপরে শেষেরটার সাথে হয় প্রথমটা, আর এখানে যেটা আছে এটার সাথে হবে এটা। আমরা আমরা বলছিলাম আমাদের আগের ম্যাথটার ক্ষেত্রে এদিকে যাওয়ার সময় যেটা আগে থাকে আমরা সেটার সাপেক্ষে আগে ক্যালকুলেশন করব। এখানে আগে যেহেতু জেড আছে, তাহলে ওই জন্য আমরা জেড এর সাপেক্ষে ক্যালকুলেশন করব। যখন জেড এর সাপেক্ষে ক্যালকুলেশন করব তখন শুধু জেড নিয়ে কাজ করব, জেড বাদ দিয়ে বাদ বাকি সবগুলা ধ্রুবক। তাহলে এখানে আগে যেহেতু জেড আছে আমরা জেড নিয়ে কাজ করব, তাহলে এক্স আর ওয়াই ধ্রুবক। তারপরে যখন ওয়াই নিয়ে কাজ করব তখন হচ্ছে এক্স ধ্রুবক থাকবে, তারপরে এক্স নিয়ে কাজ করলে তো তখন শুধু এক্সই থাকবে। তাহলে আমরা শুরু করি, ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান, ইন্টিগ্রেশন জিরো থেকে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। নিচের গুলা হচ্ছে লোয়ার লিমিট, উপরের গুলা হচ্ছে আপার লিমিট। তো এখানে যেহেতু আগে জেড আছে আমরা জেড নিয়ে কাজ করব, যখন জেড নিয়ে কাজ করব এক্স আর ওয়াই ধ্রুবক, এক্স আর ওয়াই বাইরে চলে আসবে। তাহলে আমরা চিন্তা করব ইন্টিগ্রেশন জেড, জেড এর উপর পাওয়ার কিছু নাই মানে হচ্ছে ওয়ান, ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার এন ডিজেড এর সূত্র হচ্ছে জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। লোয়ার লিমিট হচ্ছে জেড, জেড নিয়ে কাজ শেষ, ওই জন্য আমরা লিমিটের মান বসাই দিব। লোয়ার লিমিট ওয়ান, আপার লিমিট হচ্ছে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই ডি এক্স। ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান, ইন্টিগ্রেশন জিরো থেকে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখানের মধ্যে এক্স ওয়াই ধ্রুবক, আর এখানে হচ্ছে নিচে যেটা টু আছে ওটা ধ্রুবক। তাহলে আমরা এক্স ওয়াই বাই টু ধ্রুবকটাকে আলাদা করে বের করে নিয়ে আসবো। জেড নিয়ে কাজ করছি, ওই জন্য আমরা জেড এর জায়গায় লিমিট বসাবো। লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট। তো এটা হচ্ছে আমাদের আপার লিমিট, এটা স্কোয়ার আছে, তো এখানে স্কোয়ার রুট কাটাকাটি গেলে তাহলে এখান থেকে আমরা শুধু পাচ্ছি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে আসতেছে কত, ডি ওয়াই ডিএক্স। তো আমাদের
ডিজেড এর কাজ শেষ, এবার আমরা ওয়াই এর কাজে যাব। তো ওয়াই এর কাজে যাওয়ার আগে আমরা এখানে আমাদের ম্যাথ এক্স ওয়াই দ্বারা এটাকে গুণ করে দিব। ইন্টিগ্রেশন 0 থেকে 1, ইন্টিগ্রেশন 0 থেকে √1 - x²। এবার এখানে যেটা 1/2 আছে, 1/2 টা তো বাইরে থাকুক, আর হচ্ছে এক্স ওয়াই দ্বারা আমরা এটাকে গুণ করে দিব। তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব ডিওয়াই ডিএক্স। তো আমাদের z এর কাজ শেষ, y তার মানে এখন আমরা y নিয়ে কাজ করব। তাহলে আমাদের এখানে কি আছে, শুধু x আর y আছে। আমরা যেহেতু y নিয়ে কাজ করব, তাহলে x এর টার্ম সবগুলা ধ্রুবক। ইন্টিগ্রেশন 0 থেকে 1, 1/2টা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। এখানে ইন্টিগ্রেশন এক্স ওয়াই ডিওয়াই, হ্যাঁ এক্সটা তো ধ্রুবক, তো এক্সটাকে আমরা যেমন আছে তেমন রেখে দিব। ইন্টিগ্রেশন, এখানে ওয়াই এর পাওয়ার কিছু নাই মানে হচ্ছে 1 আছে। ইন্টিগ্রেশন y টু দি পাওয়ার n ডিওয়াই এর সূত্র হচ্ছে y টু দি পাওয়ার n+1/n+1। এখানের মতো সেম এক্স কিউবটা ধ্রুবক, এটা রেখে দিব। ইন্টিগ্রেশন y টু দি পাওয়ার n ডিওয়াই সমান y টু দি পাওয়ার n+1/n+1। এখানে মাইনাস এক্সটা ধ্রুবক, এটা রেখে দিব। ইন্টিগ্রেশন y টু দি পাওয়ার n ডিওয়াই সমান y টু দি পাওয়ার n+1/n+1। তাহলে আমাদের y এর সাথে y এর কাজ শেষ, তা আমরা সূত্র যেহেতু প্রয়োগ করে ফেলছি ওই জন্য লিমিটের মান বসাই দিব। আমরা এখানের মধ্যে যখন লিমিটের মানটা বসাবো, তাহলে হচ্ছে 1/2টা তো ধ্রুবক আছে, তাহলে আমরা সবগুলোর সাথে 1/2 গুণ করে দিব। 1/2 যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা এদিকে পাচ্ছি কত, x/4। আর এখানে y, আমরা যেহেতু y এর সাপেক্ষে কাজ করছিলাম, y এর জায়গায় লিমিটের মান বসাবো। তাহলে আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট হচ্ছে √1 - x²। তো আপার লিমিটের উপর এখানে আমরা y এর জায়গায় বসাবো। তো এখানে যেহেতু y² আছে, স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট না দিলেও চলে, কারণ এটা হচ্ছে 0। ক্যালকুলেশন করলে এটাই আসবে। তো এক্ষেত্রেও সেম, -x³/4, এটা তো ধ্রুবক, এটা বাইরে আসবে। আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট করলে এখান থেকে পাচ্ছি আমরা এটা। আর এখানে x/4 × 8, তাহলে -x/8, এটা ধ্রুবক। আর এখানে হচ্ছে এটাকে যদি আমরা y টু দি পাওয়ার 4টাকে y² হোল স্কোয়ার করি, তাহলে এখানের মধ্যে হবে শুধু 1 - x², তার উপরে স্কোয়ার dx। তো আমরা এখানের মধ্যে a - b² সূত্রটা প্রয়োগ করে দিব। আমরা এখানের মধ্যে 4, 8, 4, 4 আর 8-এর যদি লসাগু নিই, তাহলে এখান থেকে পাচ্ছি 8। তাহলে এখানে হচ্ছে 4×2 = 8, 2x মাইনাস 2x³ এখানেও সেম, 2x³ প্লাস x টু দি পাওয়ার 5 মাইনাস x ইন্টু, এখানে আমরা a - b² সূত্র প্রয়োগ করে দিব। 2x মাইনাস 4x³ প্লাস 2x টু দি পাওয়ার 5, আর এখানে যদি মাইনাস এক্স দ্বারা গুণ করে দিই, -x প্লাস 2x³ মাইনাস x টু দি পাওয়ার 5। তারপর এখানে সিম্পল ক্যালকুলেশন, 2x মাইনাস এক্স সমান হচ্ছে x, -4x³ প্লাস 2x³ মানে হচ্ছে -2x³ প্লাসের 2x টু দি পাওয়ার 5 মাইনাসের x টু দি পাওয়ার 5 মানে প্লাসের x টু দি পাওয়ার 5। এখানের মধ্যে 8 dx। এখানে যেটা 8 আছে, 8টা হচ্ছে ধ্রুবক, তার মানে এখানের মধ্যে 8টা হচ্ছে নিচে আছে, তার মানে 1/8, 1/8টা ধ্রুবক, এটা আমরা বাইরে বের করে দিব। ইন্টিগ্রেশন 0 থেকে 1, x মাইনাস 2x³ প্লাস x টু দি পাওয়ার 5 dx। এখানে আমরা সহজে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর সূত্রটা ফেলাতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এখানে x এর উপর কিছু নাই মানে হচ্ছে 1 আছে। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n+1/n+1, -2টা ধ্রুবক, এটা বাইরে আসবে। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n+1/n+1। আর এখানে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n+1/n+1। এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করা শেষ। তো লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 1। 1/8, এখানে এক্স এর জায়গায় বসাবো আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট। এখানে হচ্ছে 2টা উপরে 4টা নিচে, তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে 1/2 আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট। আর এখানে 1/6টাকে এরকম করে বাইরে নিয়ে আসলে শুধু x টু দি পাওয়ার 6 থাকে, আপার লিমিট সূত্রের মাইনাস লোয়ার লিমিট।
1/2 মাইনাস 1/2 প্লাস 1/6 প্লাসের 1/2 আর মাইনাসের 1/2 কাটাকাটি গেলে 1/8 ইন্টু 1/6 মানে হচ্ছে কত, 6 8 48, তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 1/48।